পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস 2025 উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এইচএডি-বিএমজেড এর সহযোগিতায় এবং রিকোর আইএসআই জিওপি প্রকল্পের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সাহসী হন, আত্মমর্যাদার সাথে প্রবীণ বয়সকে গ্রহণ করুন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। তখন বললেন যে কি জন্য সম্মান করো, জ্ঞানীকে সম্মান করো তার জ্ঞানের জন্য, আর বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সম্মান করো তার অভিজ্ঞতা এবং প্রজ্ঞার জন্য। তো এই সমাজে তারা অনেক সম্মানের জায়গায় থাকার কথা, কিন্তু বিষয় যেটা দাঁড়াচ্ছে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে প্রবীণদের যখনই তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তাদের নিয়ে রিসার্চ করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে প্রবীণরা হচ্ছে নির্যাতনের শিকার। এবং এই বিষয়টা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্যাতনটা কেমন হচ্ছে, গরিব পরিবারে, রিসার্চ করছে গরিব পরিবারে তারা আর্থিক কষ্টে ভোগে, এবং যেখানে ধনী পরিবার থাকছে সেখানে মানসিক নির্যাতন বা মানসিক কষ্ট। অর্থাৎ প্রবীণরা যেখানে আছে না কেন, এবং পৃথিবীতে প্রতি 6 জনের একজন বলছে তারা কোনো না কোনোভাবে তারা নির্যাতনের শিকার। এই সংখ্যাটা যদি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে দেখি তাহলে এই সংখ্যাটা আরও বেশি। এবং আমাদের ধর্মেও কিন্তু সেই বিষয়টা বলা হয়েছে যে বড়দের সম্মান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ছোটদের সম্মান করে না, শ্রদ্ধা স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। এবং এমনটাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো শুভ্র চুল বিশিষ্ট ব্যক্তি যে আছে তার প্রতি সম্মান প্রদর্শন করা মানে আল্লাহকে সম্মান প্রদর্শন করা। এবং আরেকটা হচ্ছে আমরা একেবারে যৌথ পরিবারে থাকতাম, এখন কিন্তু একক পরিবার হয়ে যাচ্ছে। অর্থাৎ পিতামাতা আলাদা জায়গায় থাকছে আর সন্তান সন্ততি তারা একটা একক পরিবারে থাকছে, সেই জায়গাটা পড়ে যাচ্ছে। আগে কিন্তু আমাদের যে সামাজিক যে বন্ধনটা ছিল, সেই বন্ধনটা কিন্তু যে দৃঢ় ছিল, সেটা আগের সেই দৃঢ় বন্ধনটা আস্তে আস্তে শিথিল হচ্ছে, সময়টাও পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়ের সাথে সাথে যারা আমাদের প্রবীণ ব্যক্তিরা আছে, এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে সারা জীবন কিন্তু তারা এই পুরো সময়টা একটা জেনারেশনকে লালন পালন করে এই জায়গাটায় চলে আসে, তারা সম্মানের ভাগিদার। তাদের এই বয়সে এসে আত্মমর্যাদা, তাদের অধিকার, সম্মান, এই জায়গাটা পাওয়ার তারা যোগ্য দাবিদার। সেই জায়গাটায় শুধু পূর্ব উন্নয়নশীল বা উন্নত না, উন্নত দেশগুলো পিছিয়ে পড়ে যাচ্ছে। আমরা তো জানি যে নচিকেতার একটা গান আছে, যে বৃদ্ধাশ্রম গানটা আমরা শুনেছি, এখানে আছে। কিংবা দেখেন আমাদের কাছেও কিন্তু অনেকে একটা সিনেমা দেখেছেন, গুরু দক্ষিণা নামে একটা সিনেমা আছে, যে গুরুর প্রতি সেই সম্মান দেখানোর জন্য সেই গুরু দক্ষিণা দেওয়া। তো আমাদের এই কাছে কিন্তু যে মানে আমাদের শ্রদ্ধাশীল যে ব্যক্তিরা আছে, যে প্রবীণ যারা আছে, আমাদের কাছে কিন্তু সেটাকে লালন করে, আমাদের বিভিন্ন ধর্ম বলি, আমাদের সামাজিক কাঠামো বলি, সেই জায়গাটা সেই জায়গাটা যেটা দেখছি যে এখানে শিথিলতা আছে। আমাদের অনেক রিসার্চ বলছে সেই জায়গাটায় শিথিলতা আছে, এবং সেই জায়গাটায় সাহসী হওয়ার কথা। এই বছরের যে প্রতিবদ্ধ যে আত্মমর্যাদাশীল হওয়া, সেই মর্যাদাশীল জীবনযাপন করা, বিশেষ করে এই সময়টা অর্থনৈতিক সংখ্যাটা অনেক সময় বেশি থাকে। তো সেক্ষেত্রে ভূমিকাটা কিন্তু সকলেরই, আমরা যে এখানে আছি প্রত্যেকে, বিশেষ করে যারা তরুণ আছে, যাদেরকে আজকে যারা প্রবীণ আছে, যে তরুণদেরকে লালন পালন করেছে, তাদের কাছে যে সম্মান, মর্যাদা, অধিকার, এটা কিন্তু তারা সম্পূর্ণ পর্যন্ত তার দাবিদার, এবং তারা যথার্থভাবে এটা ডিজার্ভ করে। আজকে হলো প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস। সাহসী হন, আত্মমর্যাদার সাথে নিজে বাঁচুন, মানে নিজের মর্যাদা নিজের কাছে যদি আত্মবিশ্বাসী হতে পারি, তাহলে আমি প্রজন্মের অন্যদেরকে নিয়ে এই লড়াইকে এগিয়ে যেতে পারব। অর্থাৎ আমি সাহসী হই। আমরা যারা প্রবীণ রয়েছে, আমি কিন্তু প্রবীণ, আমি 60+, অর্থাৎ আমি আপনাদের দলে, আমরা সাহসী হই এবং আত্মমর্যাদার সাথে প্রবীণ বয়সকে গ্রহণ করুন। এই বয়সটি একটি আত্মমর্যাদা, নিজে একটি উপলব্ধি করি, তারপরে প্রজন্মকে নিয়ে লড়াই করব। আমরা পিরোজপুর স্বপ্ন দেখতে চাই আগামীতে একটি প্রবীণ বান্ধব উপজেলা, পরবর্তীতে জেলা, এবং প্রকল্পের অবশ্যই পিসি তিনি সারা দেশকে একটি প্রবীণ বান্ধব বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটি পূরণ হবে।
আমরা একটি পাইলটিং কাজ করছি, সেটি 18 মাস থেকে হয়তো 21 মাসে যাবে। তার মধ্যে আমরা আমাদের এই পরিচ্ছন্ন আপনাদের নিয়ে এই লড়াইতে একটি যে মাত্রায় লক্ষ্যমাত্রায় যেতে চাই, সেটি যদি ভালোভাবে উত্তীর্ণ হতে পারি, এটি আরও দীর্ঘমেয়াদী কাজে রূপ দিতে পারে। বাংলাদেশকে আমরা একটি প্রবীণ বান্ধব বাংলাদেশ উপহার দিতে চাই। সেই লড়াইতে সবাই সমানভাবে কাজ করব। আন্তঃপ্রজন্ম ক্লাবের সকল বয়সে নারী পুরুষ একত্রে মিলে সেই উপলব্ধি থেকে কাজ করব। আজকের দিবসটি বার্তা দেয় আমরা সাহসী হই এবং আত্মমর্যাদা নিয়ে বাঁচার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। সেই আহ্বানটি রেখে এ পর্যায়ে বক্তব্য। ছেলের নামে মামলা করি, বদনাম করি, শালি বসাই, মেয়ের নামে এসব করি। অথচ আমাদের বাবা মাও ছিল, তারা আমাদেরকে এভাবে লালন পালন করে বড় করেছিল। আজকে আমরা সেটা করতে পারি। এর পিছনে অবশ্য অনেক এটার করণীয় সব বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে আমরা শেষ করেছি। এটা অর্থাৎ এই দিবসটির বিষয়ে আমাদের খুঁটিনাটি সব বিষয়েই কিন্তু আলোচনা হয়েছে। একটা বিষয় বলতে পারি, আমরা জাতীয় পর্যায়ে যুব নীতিতেও আমরা অ্যাডভোকেসি করব যে যুব নীতিতেও একটা অধ্যায় থাকা দরকার, যে যুবকদের সক্ষমতা বৃদ্ধি, যুবকদের আয়মূলক কাজে নিয়োজিত হওয়ার জন্য যুবক এবং প্রবীণদের একটা সম্পর্কের উন্নয়ন বা সম্পর্কের বিষয়টা যুব নীতিতেও আসা দরকার। আমাকে যারা এই নির্যাতনের কবল থেকে মুক্ত রাখতে পারে তাদেরকে এই বিষয়গুলো বলা দরকার এবং আগামীতেও চলবে। কাছ থেকে নির্যাতিত না হোক সেটার জন্য আমরা প্রবীণ এবং নবীনদের সমন্বয়ে প্রত্যেক বছরে একাধিকবার বিভিন্ন সেমিনার করে থাকি। প্রবীণদেরকে উদ্বুদ্ধ করে থাকি যে ওনারা আজকে প্রবীণ, এক সময় সারা বিশ্বকে চিৎকার করে বলি, কিসের এত অহংকার তোমার? সবই তো আমি নিয়েছি, তিল তিল করে শ্রমে খামে চোখের জলে। সেলিম সম্রাট, নাগরিক ভাবনা, নিউজ ডেস্ক।